মালতী মুর্মু। অযোধ্যা পাহাড়ের কোলে সাঁওতালি গ্রাম জিলিং সেরেঙে লাল টিনের ছাউনির ঘরে ৪৫ জন শিশুকে বিনামূল্যেই পড়ান তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মালতী মুর্মু ২০২০ সালে বিয়ের পর এসে পড়েন অযোধ্যার সাঁওতালি গ্রাম জিলিং সেরেঙে। এখানে এসে গ্রামের শিশুদের লেখাপড়ার দুর্দশা দেখে তার হৃদয় ভেঙে পড়ে। তারপর তিনি ঠিক করেন এদের ভবিষ্যৎ গড়তে হবে। একটি মাটির ঘরে শুরু করেন পড়ানো। আজ ৫ বছর পর লাল টিনের ছাউনির সেই ঘরে ৪৫ জন শিশুকে বিনামূল্যে পড়ান তিনি। মালতী অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা সঙ্গে বাংলা ও ইংরেজি শেখান। তার গল্পের ছোঁয়ায় শিশুদের চোখে জ্বলে ওঠে পড়ার আলো। গ্রামের সুমিতা বলেন, মালতী আমাদের বাচ্চাদের এমন ভালোবেসে পড়ায় ওদের মুখে হাসি ফোটে। বাসন্তী আর অজয়ের মতন ছাত্ররা এখন ইংরেজিতে সাবলীল, কম্পিউটার শেখার স্বপ্ন দেখে। স্বামী বাঙ্কা মালতীর স্বপ্নের সঙ্গী। তিনি সংসারের ভার নিয়ে মালতীকে উৎসর্গের পথে এগিয়ে যেতে দিয়েছেন। তবে মনের কোণে একটাই দুঃখ, কম্পিউটারের মতন আধুনিক উপকরণের অভাব। মালতী বলেন, বাচ্চাদের চোখে স্বপ্ন আর হাসি দেখে আমার হৃদয় ভরে ওঠে। তার এই নিঃস্বার্থ ভালোবাসা জিলিং সেরেঙে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করেছে। এই লড়াইগুলোই বোধহয় আসল ওমেন এম্পাওয়ারমেন্ট। কি তাই তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না।